উপদেষ্টার পদত্যাগ করা উচিত। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উল্লেখ করেছেন আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। আই রিপিট, আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। 7 মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে, তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এই সরকারের 7 মাসের জবাবদিহিতা চাই। 7 মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই। পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব, তাদের এপিএস পিএস দের সম্পদের হিসাব দিতে হবে। যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সুতরাং এই বিতর্ক আরো আছে। সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকাশ করতে পারছেন না। যখন টকশোতে যাই তখন সাংবাদিকরা বলে, ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না, ভিডিও ডিলিট করা লাগে না, আপনাদের করলে লাগে না, কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায়। কেন? কি কারণ? সাংবাদিকরা কোথায় স্বাধীন? নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন, 7 মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন, গণমাধ্যম থেকে আওয়ামী লীগের পেটাতাদেরকে সরিয়েছেন, সেটি আমরা জানতে চাই। তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন। তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার করব, সেই কমিটমেন্ট রেখেছিলেন। সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন? তার মানে কি? তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয়। দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই। তিনি যদি বলেন ছিলেন না, প্রমাণ করে ছিলেন না। হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না, প্রধানের চেয়ারে। তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। বাকি দুজন উপদেষ্টাও এই দলের সাথে দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন, আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হেয়ার রোডে ওইখানে হয়েছে, অন্য কোনো কার্যালয়ে হয়নি। নাহিদ ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে। সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ? কোনোভাবে সরকার নিরপেক্ষ না। ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে, দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ। ইতিপূর্বে আমরা দেখেছি 2024 সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 2 মাস পরে 3 মাস পরে দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য। আমরা সরকারকে বলবো, ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে, ওয়াসা সহ বিভিন্ন জায়গায়, এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন, অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন, আশপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদের কাছে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড। বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই, বাংলাদেশে অভ্যুত্থানের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন। সুতরাং তুলসী গেবার্ডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশকে নিয়ে জঙ্গি